নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ রবিবার রাতেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। আর রেমালে বেসামাল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনে। আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে একের পর এক ঘরবাড়ি, উপচে গিয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, অনেক জায়গাতেই ভেঙেছে বাঁধ। দুরন্ত ঘূর্ণিঝড় রেমাল বিধ্বস্ত সাগরদ্বীপ। রবিবার রাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ে সাইক্লোন। এতে বেসামাল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। কোথাও ভাঙল বাঁধ, কোথাও ভেঙে পড়ল বাড়ি। ঝড়ের তাণ্ডবে উপড়ে গিয়েছে শয়ে শয়ে বিদ্যুতের খুঁটি। বড় বড় সব গাছ ঝড়ের দাপটে একেবারে কাত। কোথাও কোথাও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। হাসনাবাদের বরুণহাট, এখানে ইছামতির পাড়ে ভেঙে পড়ে মাটির বাড়ি। নদীর জল ঢুকছে বাড়ির ভেতর, ঘর ছাড়া পরিবার। বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভেঙে চুরিয়ে সব ঘরের খোলে টোলে সব পানি। বিশাল আতঙ্কের মধ্যে ছিলাম, ঝড়ের ঝাপটায় সব কিছু ভেঙে চুরিয়ে গেছে। বিশাল অসুবিধার মাঝখানে আমাদের কি করি কি করব আমরা নিজেরাই জানি না। কুলতলির অম্বিকানগর ও দেউলবাড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্ত একের পর এক বাড়ি। বেশ কিছু বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারগুলির ঠিকানা এখন ফ্লাড সেন্টার। সন্দেশখালীতে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে যায়, হুহু করে নদীর জল ঢুকে গ্রামে। হিঙ্গলগঞ্জেও নদী পাড়ে ভাঙন ভয়। রেমালের তাণ্ডবে সুন্দরবনের বিভিন্ন জায়গাতেই একের পর এক গাছ উপড়ে গিয়েছে। বাসন্তী ঝড়খালি রোডের ওপর গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। হিঙ্গলগঞ্জেও গাছ পড়ে আটকে যায় রাস্তা, গাছ পড়ে ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়ির। সুন্দরবনের বিভিন্ন অংশেই শয়ে শয়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। নবান্ন সূত্রে খবর, সুন্দরবনের বিভিন্ন ব্লক মিলিয়ে ৩০০-র বেশি বাড়ির ক্ষতি হয়েছে, ৩০০-র বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। নিউজ 18 বাংলা। রেমালে এবার রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কাজ ও ত্রাণ নিয়ে বৈঠক, চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিয়ে জেলা শাসকদের রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর। রেমালে সব থেকে বেশি ক্ষতি সুন্দরবনে। এখনো পর্যন্ত রাজ্যে ১২০০-র বেশি বিদ্যুতের খুঁটি ভেঙেছে, ৩০০-র বেশি বিদ্যুতের খুঁটি ভেঙেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। সুন্দরবনে ৩০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিয়ে নবান্নের তরফে চলছে সমীক্ষা। ঘূর্ণিঝড় রেমালে মৃতদের পরিবারের পাশে রাজ্য। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, ফসল ও বাড়ির ক্ষতিতে ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধি উঠলে বাড়তি গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণের বিবেচনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বিকেল থেকে আমি রিলিফ সেন্টার কেমন চলছে, সারা জেলায় কে কোথায় আছে, কেমন আছে, প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে, যতক্ষণ না কমপ্লিটলি শেষ হচ্ছে সেইটা খোঁজ খবর রাখার জন্য আমি কালকে সন্ধ্যে ৬টা থেকে আজকে বিকেল ৫টা পর্যন্ত ওই কাজটাই করছিলাম। ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের
যে 24/7 যে মনিটরিং টিম আছে সেই মনিটরিং টিমের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করছিলাম। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব আর এর জোরে ফুঁসছে নদী আর সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধে ধস, কোথাও বাঁধ উপচে গ্রামে জল। উত্তাল নদী একের পর এক ঢেউ আছড়ে পড়ছে পাড়ে, চাপ বাড়ছে বাঁধে, এতে কোথাও বাঁধে ধস, কোথাও বাঁধ উপচে গ্রামে ঢুকেছে জল। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগে দুর্ভোগ। আমাদের তো দরকার হচ্ছে কংক্রিটের বাঁধ। এখানে জমি অধিগ্রহণ করে না সরকার। যারা ফুটপাতে বাস করে কলকাতায় তাদেরকে হচ্ছে পুনর্বাসন দেয়, পাকা বাড়ি দিয়ে সব কিছু করছে, কিন্তু আমাদের এখানে কিছু করে না। এই যে বৃষ্টি হচ্ছে আতঙ্ক লাগছে না? লাগবে তো অবশ্যই, কি করার কিছু নেই, কোথায় যাবো আমরা? দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ, এখানকার চক ফুলডুবি এলাকার মন্দিরতলার গা ঘেঁষে বয়ে গিয়েছে হুগলি নদী। রেমালের জেরে নদী উত্তাল, বাঁধ উপচে জল ঢুকেছে মন্দিরতলায়। গোসাবার রাঙাবেলিয়া, রবিবার রাতে এখানে গোমর নদীর বাঁধে বেশ কিছু জায়গায় ধস নামে, আতঙ্ক ছড়ায়। সকাল হতে কোমর বেঁধে বাঁধ সারাতে নেমে পড়েন নদী পাড়ের বাসিন্দারা। হিঙ্গলগঞ্জে ফুঁসছে ইছামতি নদী, এখানকার বোলতলায় নদী বাঁধে ভাঙন। রবিবার রাতেই বাঁধ মেরামতিতে নামতে হয় স্থানীয়দের। গ্রামের মানুষ দৌড়ে আসছে, কিন্তু প্রশাসনের সহযোগিতা কোথায়? টাকাগুলো যায় কোথায়? তাহলে টাকাগুলো তো আমরা এই টাকাগুলো তো পাই না, গরিব মানুষ পায় না। এই আমফানের সময় তো বাঁধ ভেঙেছিল, বাঁধ ভেঙেছিল, টাকায় ছিল, সে টাকাগুলো তো সব নেতাদের পকেটে। কংক্রিটের বাঁধ হওয়ার কথা ছিল, সেসব কোনো কিছুই হয় না। এটাই আমাদের জন্মস্থান, কিন্তু এখানে পঞ্চায়েত ভোট আসে যায়, নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেভাবে কাজ হয় না। সাধারণ মানুষকে তো তারা হিসেব দেয় না। আমরা সংবাদে জানছি বা অন্য মাধ্যম দিয়ে জানছি যে এখানে টাকা পয়সা আসছে, বাঁধের জন্য টাকা আসছে, কংক্রিটের বাঁধ হবে, এরকম অনেক কিছু শুনতে পাই প্রপোজালের কথা, কিন্তু বাস্তবে তো তার কোনো রূপ দেখতে পাই না। দক্ষিণ 24 পরগনার সন্দেশখালী, এখানে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে জল। নবান্ন সূত্রে খবর, রেমালে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনে। রাজ্য জুড়ে 1200-র বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনাতেই 300-র বেশি, সুন্দরবনে 300-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की। রেমালের জের আজও সমুদ্র উত্তাল। দীঘার ছবি আপনাদের দেখাচ্ছি। দীঘার সমুদ্র উত্তাল, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক পর্যটক নেমে পড়লেন এই সমুদ্রে। রেমালের প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং তমলুকেও। জলমগ্ন তমলুকের বেশ কিছু এলাকা, দেখুন। ঘূর্ণিঝড় রেমাল, রেমালে ফুঁসছে সমুদ্র, দীঘায় প্রবল জলোচ্ছ্বাস। রেমালের দাপট, রবিবার থেকেই ফুঁসছে সমুদ্র। পর্যটকদের অতি প্রিয় দীঘায় সতর্ক ছিল প্রশাসন। রবিবার রাতে রেমালের তাণ্ডব। সোমবার ভোরে দীঘার আকাশ কিছুটা পরিষ্কার দেখেই অনেকে সমুদ্রে স্নানে যান। প্রশাসনের নিষেধাজ্ঞা, কিন্তু কে শোনে কার কথা? বেলা বাড়তেই বদলাতে শুরু করে দীঘার সমুদ্র। গার্ডওয়াল টপকে বড় বড় ঢেউ। গার্ডওয়ালের উপর কেউ বসবেন না,
সমুদ্র ভীষণ উত্তাল, তাই আপনার প্রাণহানি। সঙ্গে সঙ্গে প্রশাসনের মাইকিং শুরু। জলোচ্ছ্বাস দীঘায় বেড়েছে। সাধারণত প্রত্যেকদিন জোয়ারের সময় যে পরিমাণ জলের উচ্চতা থাকে তার থেকে কিন্তু সোমবার অনেকটা বেশি রয়েছে এবং সকালবেলা যখন ভাটা ছিল তখন অনেক মানুষ কিন্তু তারা নেমে স্নান করে ফেলেছেন। সেটা নিউ দীঘার ক্ষেত্রে করেছেন, তবে ওল্ড দীঘায় নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রশাসনের তৎপরতা রয়েছে প্রশাসনের তরফ থেকে, যেটা রবিবার কাউকে সামনেই আসতে দেওয়া হচ্ছিল না, এই মুহূর্তে তাদের সবাইকে আসতে দেওয়া হচ্ছে, কিন্তু সমুদ্রের নামা বারণ রয়েছে। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় রেমালের ভালো প্রভাব পড়েছে। রেমালের জেরে টানা বৃষ্টি হয়েছে তমলুকে। জলমগ্ন হয়ে পড়ে তমলুকের ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। জল জমে যায় তমলুক হাসপাতালেও। রেমালের প্রভাব পড়ে হলদি নদীর তীরেও। হলদিয়ার চাউলখোলায় উপড়ে পড়ে বিশাল বটগাছ, এতে ব্যাহত হয় যান চলাচল। যারা পথ চলতি মানুষ তারা ওইখানে প্রচণ্ড দাবদাহে এসে বসে কিছুটা তৃপ্তি সহকারে বসতেন এবং জিরিয়ে নিতেন। এইটা ভাঙার ফলে পথ চলতি মানুষের অনেকটা অসুবিধা হলো। হলদিয়া টাউনশিপ এলাকাতেও অনেক ছোট বড় গাছ উপড়ে পড়ে। দ্রুততার সঙ্গে গাছগুলি সরিয়ে ফেলতে ময়দানে নামে পুরসভার টিম। নিউজ 18 বাংলা। রেমালে দুর্যোগে দুর্ভোগ। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি, কারণ কাল থেকে দুর্যোগ মুক্ত কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। অন্যদিকে উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টির পূর্বাভাস, যেমনটা আমরা জানতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি চলবে আজ, এবং উত্তরবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভোটের দিন আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, যেমনটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পাচ্ছি। আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্য। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এগুলিতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনে, সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য সতর্কবার্তা আছে এবং ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে এগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। প্রাণ কাড়ল রেমাল, কারণ রেমালের প্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। মেমারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবা ও ছেলের, যেমনটা জানা যাচ্ছে। ঝড়ে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে বিপত্তি এবং কলা গাছের সঙ্গে জড়ানো বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে সে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ফরেস্ট সিং এবং তরুণ সিং। মেমারির পাশাপাশি পানিহাটির দিকেও যদি নজর রাখি, পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের। রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিপত্তি। পানিহাটির সুপচরে মৃত্যু গোপাল বর্মন। মহেশতলাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়েছে। রেমালের জেরে প্রাণ কাড়ল রেমাল। নুঙ্গি মেটে পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়িতে মৃত্যু, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মহেশতলায় মৃতের নাম তাপসী দাস। জেলা থেকে সরাসরিতে এবার মালদার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ টার্গেট ছিল ব্যাংক এবং সোনার দোকানে লুট। গভীর রাতে সেই মতো হানা, কিন্তু ডাকাতের আগে শূন্যে গুলি চালাতেই সব প্ল্যান ভণ্ডুল। স্থানীয়দের থেকে খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। চম্পট দেয় ডাকাত দল। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। এই ঘটনায় মালদার মানিকচকে জোর চাঞ্চল্য। গভীর রাত, ঘড়িতে 1:07। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে একে একে এগিয়ে যাচ্ছে 7 ডাকাত। তাদের আচমকা শূন্যে গুলি। কিছুক্ষণ বাদেই ডাকাত দল একই পথে ফিরছে। মালদার মানিকচক
এখানকার ভূতনি থানার হরচন্দ্রপুরে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাশেই একের পর এক সোনার দোকান। পুলিশ সূত্রে খবর, ব্যাংক এবং সোনার দোকানেই লুটের ছক ছিল ডাকাত দলের। গভীর রাতে হানাও দেয়, লুটপাট চালানোর আগে শূন্যে গুলি চালায়। গভীর রাতে গুলির শব্দ শুনে স্থানীয়রা খবর দেন পুলিশে। তড়িঘড়ি এলাকায় পৌঁছয় ভূতনি থানার পুলিশ। এতেই সব প্ল্যান ভেস্তে যায়, পালিয়ে যায় 7 ডাকাত। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। একটা ফায়ার হলো, মানে আওয়াজ, 6-7 জন কালো ড্রেস পরে মুখ বেঁধে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল এখানে। আমরা লাইট ছাড়া মাত্রই একটা ফায়ার হয়ে গেল, আমরা আবার ভিতরে চলে গেলাম। আমারও দোকান আছে, জুয়েলারির সামনে ব্যাংক আছে। সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে সেই ব্যাংক এবং দোকানটাতে লুট করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের তৎপরতায় সেটা কিন্তু কিছুটা রক্ষা পেয়েছে। মানিকচকের ভূতনির পাশেই গঙ্গা, গঙ্গার ওপারে ঝাড়খণ্ডের মহারাজপুর। তাই ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ সাজসের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে একাধিকবার মালদায় সোনার দোকানে ডাকাতি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে হবিবপুরের বুলবুলচন্ডী বাজারে সোনার দোকানে হানা দেয় ডাকাত দল। গত বছর জুনে চাঁচলের মালতীপুরে সোনার দোকানে গুলি চলে, আহত হন দোকান মালিক সহ 2 জন। লুটপাটের পর বোমা ছুটতে ছুটতে চম্পট দেয় ডাকাত দল। এই চাঁচলেই বড়দিনে ডাকাতি হয়, ভরা বাজারে শুট আউট, 5 মিনিটে লুট করা হয় 4 কোটির সোনা। এবার মানিকচকে ডাকাতির চেষ্টা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।